রামনগরে বিজেপি কর্মীদের উপরে হামলার জেরে উত্তেজনা। শুভেন্দু অধিকারীর সভা শেষে বিজেপি কর্মীরা বাড়ি ফেরার পথে বালিসাইতে তাদের উপর হামলা, মারধর ও গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগের তীর তৃণমূলের দিকে। এই ঘটনায় প্রতিবাদে রামনগর বাস স্ট্যান্ডে প্রায় ঘণ্টাখানেক পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি নেতা ও কর্মী ও সমর্থকেরা। রামনগরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। অবশেষে পুলিশের আশ্বাসে পথ অবরোধ তুলে নেওয়া হয়েছে। এই ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। এখন আপাতত যে লোকেদের আপাতত ওই জায়গায় অ্যারেস্ট না করলে এদের কি বলবেন? কোনো জায়গায় কোন জায়গায় যাবো বল? এখন যদি যাই কোনো শান্তিপূর্ণ কোনো রামনগরে গন্ডগোল হয় না, তার সত্ত্বেও যদি এখানে দেখা যায় যারা এসছিল তাদের উপরে আক্রমণ হয়, তা কি বলবো? কি বলবো? অবরোধ হচ্ছে আমাদের এখানে সভা ছিল শুভেন্দু বাবু, ওখান থেকে ঘুরে গেছে, ওখানে সমস্ত টোটোকে ভাঙচুর হয়েছে এই জায়গার উপর, যার জন্য অবরোধ। এখানে কারা হামলা করলো? কারা হামলা বললো? তৃণমূল দুষ্কৃতীরা, ওরাই হামলা করেছে। আমাদের কর্মীরা বালিসায় আক্রান্ত হয়, পুলিশ প্রশাসনকে জানিয়েছি, এখনো অবধি কোনো ব্যবস্থা হয়নি। আমাদের গাড়ি ভাঙা হয়েছে, অটো ভাঙা হয়েছে, এখনো ভাঙচুর চলছে, সেখানে কর্মীরা আহত হয়েছে, হাসপাতালে ভর্তি আছে। আমরা বারবার বলা সত্ত্বেও পুলিশ প্রশাসন কোনো রকম ব্যবস্থা নেয়নি। তাই জন্য আমরা আজকে প্রতিবাদ করছি। এই রামনগরে দাঁড়িয়ে আমরা প্রতিবাদ করছি, যতক্ষণ না দোষীদের শাস্তি হবে আমরা আমাদের অবরোধ চালিয়ে যাব। তৃণমূল পুরো তৃণমূল আমাদের থেকে ভয় পেয়েছে, আজকের সভা দেখে ভয় দেখিয়েছে, তাই আক্রমণ চালাচ্ছে। সাধারণ মানুষ বেরিয়ে এসছে, তাই দেখে আক্রমণ করছে তাদের আমাদের ওপরে। ব্যুরো রিপোর্ট, এখন সংবাদ।